গরুর মাংস অনেকেই খাওয়া এখন কমাই দিছে। কারণ শারীরিক সমস্যার কারণে গরুর মাংস অনেকে এখন পছন্দ করে না। আর অনেক মসলা থাকে, যার কারণে মনে করে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা। তো আমি আজকে একদম সিম্পল মসলা মানে কয়েকটা উপকরণ দিয়ে গরুর মাংস পাকাই দেখাবো। খুবই লোভনীয় একটা রেসিপি। সো গাইজ, আমি শেফ রানা আর আজকে পাকিয়ে দেখাবো গরুর মাংস। আর তার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। আমি ফার্স্টে এর জন্য একটা মসলা বানিয়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, জয়ত্রী, জিরা দিয়ে এটা হালকা একটু টেলে নেব, মানে ভেজে নেব। মানে গরম মশলা ভাজলে কি হয়, সুন্দর একটা ফ্লেভার আছে। হ্যাঁ, তো এটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আস্তা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ত্রী, লং, এগুলো দিয়ে হালকা গরম হলে এর মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে। এখানে ২টা পরিমাণে পেঁয়াজ আছে। ১ কেজি মাংস এখানে পাকাবো আমি। তো পেঁয়াজটাকে আমি সতে করে নেব, যেহেতু এখানে আমি মশলা খুবই কম ব্যবহার করব। আর মশলা কম ব্যবহার করলে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নেব, যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। তো পেঁয়াজটা ব্রাউন করা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি মাংস। গরুর মাংসটা দিয়ে পেঁয়াজ আর তেলের সাথে ১ থেকে ২ মিনিট আমি মাংসটাকে একটু তেলের সাথে ভেজে নেব। মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে ভেজে নিলে কি হবে, যে মাংসটা একটা ছাড়া ছাড়া ভাব থাকে সেটা থাকবে না, পুরো মাংসটা একটা টাইট হয়ে যাবে। আর মাংসের কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে, দেখেই বোঝা যাচ্ছে যে কেমন হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে পানি। আর মাংসের কখনো একবার পাকানো শুরু করলে পরবর্তীতে সেখানে আর ঠান্ডা পানি দেওয়া ঠিক না, কারণ মাংস অনেকটা শক্ত হয়ে যায়, সিদ্ধ হতে টাইম লাগে। দেখেন আমি গরম পানি দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে আদা রসুন বাটা, টক দই টেবিল চামচের ২ থেকে ৩ চামচ টক দই। এখানে দিচ্ছি আমি গরম মশলা, যেটা আমি একটু আগে বানিয়ে মিক্স গরম মশলা বানিয়ে পাউডার করে নিলাম, সেটা দিয়ে একটা হালকা নেড়ে মিক্স করে দেব। যখন কোনো মানে ঝাল বা হলুদ ছাড়া মাংস পাকানো হয়, বেশি যদি নাড়াচাড়া করা যায় সেটা কালো হয়ে যায়। তো আমি এখানে বেশি নাড়াচাড়া করব না, এটাকে হালকা নেড়ে মিক্স করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি কেন লাস্টে দিলাম সেটা আমি বলবো। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা লাগিয়ে দেব। লবণটা দিলাম এই কারণে লাস্টে, এখন যে ঢাকনা লাগিয়ে দেবো এখান থেকে পানিটা পুরাপুরি বার হবে। আমি এখানে কোনো রকম এক্সট্রা পানি দেব না, ঢাকনা দিয়ে রেখে দেবো ২৫ থেকে ৩০ মিনিট, মাঝে মাঝে একটু নেড়ে দেবো। এতেই এই মাংসের পানিতে সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানি এখানে ব্যবহার করব না। ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ফিরে আসলাম ২৫ থেকে ৩০ মিনিট পরে। আশা করি মাংসটা পুরাপুরি পেকে গেছে। মাংসটা পেকে গেছে। আর এখানে যে পানিটা মাংস থেকে বার হয়েছে সেই পানিতে মাংসটা পেকে গেছে, একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মাংসটা। তো এটাকে নেড়ে চেড়ে এখানে আমি আরেকটু মানে টেস্ট যেন ভালো হয়, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ৪টা কাঁচামরিচ এবং ২ চামচ পরিমাণে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা যে কোনো মাংস পাকানোর সময় দিলে তার টেস্টটা একটু ডিফারেন্স হয়, আর এমনি থিকনেসটা বেড়ে যায়। কাজু বাদাম বাটা দিয়ে আমি এখানে ৫ মিনিট মতো এটাকে ভালো করে পাকাই নেব, যেন কাজু বাদামের কাঁচা গন্ধটা না থাকে। এটা এভাবে ভালো করে পাকাই নেব। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আরেক চামচ মিক্স গরম মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি ২ চামচ, টেবিল চামচের ২ চামচ পরিমাণে ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে দেব। খুবই লোভনীয় একটি খাবার, একদম সিম্পল কয়েকটি উপকরণ দিয়ে এটা রান্না করে দেখালাম। বেশি মশলা নেই, সবার জন্যে এটা সবাই খেতে পারবে। সো গাইস, বানিয়ে দেখালাম একেবারে কম সময়ে কম মশলা দিয়ে
দারুণ একটা মাংসের রেসিপি। পোলাও, রাইস, নান, পরোটা যেকোনো কিছুর সাথে এটা খেতে ভালো লাগবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।